আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আবার চলে এসেছি ফটোশপের সুন্দর একটা ক্রিয়েটিভ ভিডিও নিয়ে। আমি ফটোশপের ভিডিও রিসেন্টলি বানানো শুরু করেছি। তাছাড়া আমার চ্যানেলে আপনি দেখতে পাবেন ক্যানভা নিয়ে সমস্ত ক্রিয়েটিভ ভিডিওগুলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটা ঘুরে আসার। আপনি ক্যানভা দিয়ে অনেক ক্রিয়েটিভ ভিডিও দেখতে পারবেন যেগুলো আপনার গ্রাফিক ডিজাইন কেরিয়ারে সাহায্য করবে, এবং আপনি যদি বিজনেস ওনার হন আপনার প্রোডাক্ট রিলেটেড সমস্ত ধরনের গ্রাফিক্স বা আপনার বিজনেস রিলেটেড যে সমস্ত গ্রাফিক্সের প্রয়োজন হয় সেইগুলো বানানো আপনি শিখে যাবেন একদম সহজে। চলুন শুরু করব ফটোশপের এই টিউটোরিয়ালটা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে ড্রেসের কালার চেঞ্জ করা হয়েছে ফটোশপের মাধ্যমে। একটা থেকে দুটো স্টেপ আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। এই টিউটোরিয়ালটা বিগিনারদের জন্য, যারা যারা অ্যাডভান্স লেভেলের ইউজার তাদের জন্য না। তার ফলে এই ভিডিওটা আপনাদের কাছে বোরিং লাগতে পারে। ওকে, চলুন শুরু করছি টিউটোরিয়াল। দেখুন, প্রথমে যখন ফটোশপের মধ্যে আমি ওপেন করে নেবো যে কোনো একটা পিকচার, যে কোনো একটা ড্রেস যেটা আমি চেঞ্জ করতে চাইছি কালার, ঠিক আছে, সেটা আমি ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর প্রথমে আমি কী করবো, এই লেয়ারটাকে আনলক করে দেবো। ওকে, আনলক করার পর আমার প্রথম কাজ হবে এই যে জামাটা সাদা কালারটা আছে এই পুরো জামাটাকে সিলেক্ট করা। সেটা আপনি বিভিন্ন উপায়ে সিলেক্ট করতে পারেন। আপনি কুইক টুল সিলেকশন ইউজ করতে পারেন, আপনি পেন টুল ইউজ করতে পারেন, যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন। দেখুন, আমি এখানে সবচেয়ে প্রচুর সহজ সহজ মেথড এখানে আছে, বাট আমি অবজেক্ট সিলেকশন টুল নিচ্ছি এবং এখান থেকে এইরকমভাবে আমি সিলেক্ট করছি পুরোটা এবং এই গলা অবধি গিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। দেখুন, ছেড়ে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি চারিদিক থেকে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। বাদ বাকি যেগুলো সিলেকশন বাকি রয়েছে সেগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি কুইক টুল সিলেকশনে। দেখুন, কুইক টুল সিলেকশন করার পর দেখুন আমি ব্রাশটাকে একটুখানি বড় করে নিচ্ছি। দেখুন, বড় করে নিয়েছি। নেওয়ার পর আমি কি করব, এই বরাবর এটাকে রেখে দেবো, কারণ এই বরাবর কি আছে, এই হাতটা এই বরাবর আছে। দেখুন, এই বরাবর এখানে যে একটু এক্সট্রা আছে, অল্ট প্রেস করে ধরে এটাকে মাইনাস করলে, ক্লিক করলে দেখুন মাইনাস অপশান আসবে এবং এটাতে ক্লিক করলে এটা মাইনাস সিলেকশন কিন্তু হয়ে যাবে। দেখুন, এখানে হাত সিলেক্ট হয়ে গেল। এখন এখানেও হাত সিলেক্ট হয়ে গেছে। আমার হাতগুলোকে কিন্তু ডিসিলেক্ট করতে হবে, শুধু সাদা জায়গাগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি অল্ট প্রেস করে ধরবো এবং এইভাবে টানা শুরু করব। দেখুন, আবার অল্ট ছেড়ে দেবো। অল্ট ছেড়ে দিলে প্লাস মানে অ্যাড হবে সিলেকশন, অল্ট চেপে ধরলে সিলেকশন মাইনাস হবে। ওকে, যেখানে প্লাসের দরকার সেখানে আমি প্লাস করে নেব, যেখানে মাইনাসের দরকার সেখানে আমি মাইনাস করে নেব। দেখুন, আমি এই প্রসেসটা, টোটাল প্রসেসটা আমি একটুখানি ফাস্ট করে দিচ্ছি যেন আপনাদের ভিডিও লেন্দি না হয়। ওকে, যেহেতু সেম প্রসেস। ওকে, আমি কিন্তু সিলেকশন করে নিয়েছি। এখানে একটা জিনিস, খুব জরুরি জিনিস যেটা বলে রাখা দরকার, আপনার সিলেকশন এবং আপনার ফটো যত হাই রেজলিউশনের হবে এবং আপনার সিলেকশন যত ভালোভাবে মানে স্পেসিফিক হবে, তত কিন্তু কালারটা সুন্দর চেঞ্জ হবে এবং চারিদিকে খুব সুন্দর সেট করবে। ওকে, তাহলে সিলেকশন করার সময় অবশ্যই ধৈর্য নিয়ে, সময় নিয়ে সিলেকশন করুন। আর যে ফটোটা আপনার, যদি প্রোডাক্টের কোনো ফটো হয়, এই ভিডিওটা সাধারণত যারা বিজনেস ওনার আছেন ফ্যাশন রিলেটেড, যাদের ই কমার্সের বিজনেস আছে, লেডিস অ্যাপারেল বা মেন্স অ্যাপারেল, যাদের কালার চেঞ্জের দরকার হয়, তাদের এই ভিডিওটা কিন্তু খুব কাজে লাগবে। আর সেই ফটোটা কিন্তু একটু হাই রেজলিউশনের হতে হবে, তবেই কিন্তু এটার রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন। দেখুন, এইরকম করার পর আমরা দুটো উপায়ে করতে পারি। প্রথমে আমরা মাস্ক ক্রিয়েট করতে পারি বা মাস্ক পরেও ক্রিয়েট করতে পারি। প্রথমে আমরা কি করব, সিলেকশন হওয়ার পর, সিলেকশন ভালোভাবে করার পর আমরা এটাকে কপি করে নেব দুটো লেয়ারে। এর জন্য আপনি কি করুন, কন্ট্রোল জে এবং কন্ট্রোল জে দুটো কপি করে নিন। দেখুন, প্রথমটাতে আমরা কি করব, প্রথম লেয়ারে আমরা একটা মাস্ক তৈরি করব। কিভাবে মাস্ক তৈরি করব, প্রথমে কন্ট্রোলটাকে প্রেস করে রেখে এই যে চারকোনা বক্স, আয়তাকার বক্স আছে, এই বক্সে আপনি একটা ক্লিক করুন। দেখুন, আপনার এই লেয়ারটা শুধুমাত্র জামা রয়েছে, তাই জামাটা যখনই কন্ট্রোল প্রেস করে আপনি সিলেক্ট করলেন, শুধুমাত্র জামাটা সিলেক্ট হয়ে গেল। এখন এই জামাটাকে সিলেক্ট করে আমরা কি করব, এই দেখুন আপনার এই নিচের দিকের মেনুগুলো থেকে বা পাশ থেকে 2 নম্বর, এটাকে বলা হয় মাস্ক। ঠিক আছে, অ্যাড লেয়ার মাস্ক। আমি কি করব, এখানে একটা ক্লিক করব। দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন জামাটা ঠিক যে শেপের, সেই শেপেই কিন্তু একটা মাস্ক তৈরি করা হয়েছে এবং চারিপাশটা কালো কালারে করে দেওয়া আছে। কালো কালারগুলো ইনঅ্যাক্টিভ আছে, সাদা জায়গাটা অ্যাক্টিভ আছে। ওকে, এটার কাজ আমি পরে দেখাচ্ছি। এখন আমি কি করব, ঠিক এই লেয়ারটার ওপরে একটা সলিড কালার নেব, যে কালারটা আমি ড্রেসে তৈরি করতে চাইছি।
এখানে ঠিক মাস্কের পাশের বাটনে অ্যাড অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং এখানে কি করব সলিড কালার। সলিড কালারের ক্ষেত্রে আমি একটুখানি অন্যরকম কালার নিচ্ছি, যেমন মনে করুন আমি নিয়ে নিচ্ছি যে কোনো কালার, আমি নিয়ে নিচ্ছি এই বেগুনি কালার। বেগুনি কালারতে ট্রাই করি, যদি না হয় আমরা এটাকে রেড করে দেবো। ওকে, এই বেগুনি কালার আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কি করব, এই কালারটাকে আমার এই লেয়ারে রিফ্লেক্ট করাতে হবে, তাহলে এই কালারটা এখানে ঢোকাতে হবে। আমি এই নিয়মটা হচ্ছে ফটোশপে দেখুন, কোনো লেয়ারকে যদি আপনি ক্লিপিং মাস্ক করেন তাহলে সেই লেয়ারটা নিচে যে লেয়ার থাকে সেই লেয়ারের মধ্যে ইনসার্ট হয়ে যায়। রাইট ক্লিক করব এবং আমি করব ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই লেয়ারটা এই লেয়ারের মধ্যে চলে গেছে, লক হয়ে গেছে। শুধুমাত্র কোন জায়গাটাতে, যে জায়গাটুকু আমি সিলেক্ট করেছিলাম সেই জায়গাটাতে লক হয়ে গেছে বা ঢুকে গেছে। এখন আমরা কি করব, এই যে প্রথম লেয়ারটা ছিল এই লেয়ারটাকে সিলেক্ট করব, করার পর আমরা এই যে লেয়ার এই যে মোডগুলো আছে ব্লেন্ডিং মোডগুলো, এখান থেকে আমরা কি করব সোজা চলে যাব। এই দেখুন এখান থেকে আপনি ট্রাই করুন কোন কালারটা সবচাইতে ভালো আসছে। দেখুন লিনিয়ার বার্নে, কালার বার্নে আর মাল্টিপ্লাইতে, এখানে এই তিনটে জায়গাতে কালার সবচাইতে সঠিক আসছে। আমি এখানে লিনিয়ার বার্ন করে দিচ্ছি। দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনার কোনো কিছু করার দরকার হলো না। সাদা রংটাকে আপনি কি করলেন, একদম সুন্দরভাবে এখানে একটা বেগুনি কালার বা ভায়োলেট কালার এখানে কিন্তু অ্যাড করে দিলেন। এখন আরও একটুখানি কাজ আছে সামান্য। দেখুন এখানে আপনি দূর থেকে ভালো লাগছে, দেখুন দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এটাকে আরও যদি সঠিক আরও ভিজুয়াল নিয়ে আসতে চান কি করতে পারেন, এই লেয়ারের ঠিক এই ডান সাইডটাতে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে আপনার সামনে এই লেয়ারের অ্যাডজাস্টমেন্ট যে সেটিংগুলো থাকে সেটা ওপেন হয়ে যাবে। আপনি চলে আসবেন ব্লেন্ডিং অপশনের মধ্যে, একদম আন্ডারলাইং লেয়ার, এটাকে আপনি কি করবেন অল্ট প্রেস করে ধরে ঠিক এই জায়গাটাতে একটা ক্লিক করুন। দেখুন এটা ভেঙে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এটাকে সামান্য একটু এইদিকে নিয়ে আসুন। দেখুন কোন সোজা রাখলে সবচাইতে ভালো লাগছে। আই থিঙ্ক এখানে এইটা কাজে লাগছে। সো তাহলে এখানে ওকে করে দেবো। আবার এই লেয়ারটাতেও কি করবেন, এরকম করুন, আবার অল্ট প্রেস করে এখানে ক্লিক করুন, ভেঙে যাবে। এটাকেও সামান্য একটু চেঞ্জেস নিয়ে আসুন। দেখুন কতটা হাইলাইটের চেঞ্জেস আসছে, ঠিক আছে। এটা কি করে, এটা আপনার ড্রেসের যে কালারটাকে আপনি চেঞ্জ করলেন এটা রিয়েলিস্টিক ফিলটা নিয়ে আসে। দেখুন এখন আপনার মনে হতেই পারে যে এই জায়গাটা অসমান, এটা ছবি রেজলিউশন খারাপ বলে এরকম এসছে, এই জায়গাটা অসমান বা এই জায়গাটা বেশি কালার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি চেঞ্জেস কি করে করবেন, সেক্ষেত্রে আপনি চেঞ্জেস করার জন্য এই জন্য আমরা লেয়ার মাস্ক তৈরি করেছিলাম। এই মাস্কটাতে ক্লিক করুন। মাস্কটাতে ক্লিক করার পরে একবার লক্ষ্য করুন আপনার এখানে সাদা কালো করা আছে কিনা। দেখুন এই কালারটা সাদা, এই কালারটা কালো, এই দুটো কালার আছে কিনা। এই দুটো কালার যদি সেট করা না থাকে এখানে আপনি ক্লিক করলে যে কোনো কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই দুটো কালারকে সাদা কালো করে নিন, আর এই যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন দিয়ে কালার দুটোকে উপরে নিচে এরকমভাবে চেঞ্জ করতে পারবেন। ওকে, এই অবস্থাতে থাকাকালীন আপনি ব্রাশ সিলেকশন, এই যে ব্রাশ টুল এটাকে সিলেক্ট করুন। করার পর দেখুন আপনার এই যে ব্রাশ যে টুলটা এটা এইরকম দেখাবে, ঠিক আছে। আপনার যতটুকু চওড়া দরকার, যতটুকু লম্বা দরকার আপনি কি করবেন এখান থেকে বাড়িয়ে নেবেন। দেখুন বড় হয়ে গেল, এখান থেকে ছোট হয়ে গেল। ওকে, করার পর হার্ডনেসটাকে একদম 0 করে দেবেন। 0 করার পর আপনি এখানে জাস্ট পেইন্ট করুন। দেখুন এটাকে চেঞ্জ করে দিয়ে এখানে পেইন্ট করুন। এই দেখুন মুছে যাওয়া শুরু করেছে। এই কালোটা যখন উপরে থাকবে তখন মুছে যাবে, এই সাদাটা যখন উপরে থাকবে তখন আপনি পেইন্ট করুন, দেখবেন এইগুলো আগের মতো ঠিক ভরাট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যে জায়গাগুলোতে আপনার বাদ থাকবে সেই জায়গাগুলোতে আপনি ভরাট করার জন্য এই সাদাটাকে উপরে রেখে পেইন্ট করা শুরু করুন। মাস্ক পুরো ফুলফিল হয়ে যাবে, রিপেয়ার হওয়া শুরু হবে। আর যেখানে এক্সট্রা জায়গা সিলেক্ট হয়ে গেছে সেখানে কালো কালারটাকে উপরে নিয়ে এসে আপনি মাস্কটাকে ঘষা দিন, সেই এক্সট্রা জায়গাগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনি ব্রাশটাকে খুব সুন্দরভাবে কিন্তু সিলেকশন টুল ইউজ করে এইভাবে ড্রেসের কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ করার জন্য যত ছোট ছোট জিনিসগুলো ছিল আমি সব বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টিউটোরিয়ালে যে ড্রেসের কালার কিভাবে আমরা চেঞ্জ করব, বিশেষ করে সাদা কালারের ড্রেস। অন্য কালারের ড্রেসে আমরা কিন্তু স্যাচুরেশন লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে একটা স্যাচুরেশন লেয়ার অ্যাড করলেই আমরা কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারি। বাট সাদা কালার এবং কালো কালারের ক্ষেত্রে এই দুটো কালার পিক হয় না। এই দুটো কালারের স্যাচুরেশন মোড চেঞ্জ হতে মানে চেঞ্জ হয়ই না বলতে গেলে চলে। সেই কারণে আমরা কি করি, সেই কারণে আমরা এই সিস্টেমে ড্রেসের কালারগুলোকে চেঞ্জ করি, যেটা আমাদের সাহায্য করে অ্যামাজন বা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ই কমার্স সাইটে আমাদের প্রোডাক্টগুলোর বিভিন্ন কালার ভ্যারিয়েশন অ্যাড করার জন্যে।
আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। আশা করি এই ভিডিওটা বিজনেস ওনারদেরও ভালো লেগেছে, যারা গ্রাফিক ডিজাইনার তাদেরও ভালো লেগেছে। আমার চ্যানেলে আমি মূলত ফটোশপেই কাজ করি, বাট আপনাদের সহজ কাজের জন্য আমি ক্যানভাকেই আগে নিয়ে এসেছিলাম। বাট অনেক স্টুডেন্টের রিকোয়ারমেন্ট ছিল ফটোশপের টিউটোরিয়াল অ্যাড করার জন্য, তাই আস্তে আস্তে আমি ফটোশপ আপনাদের শেখানোর চেষ্টা করছি। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই টিউটোরিয়াল কেমন লাগলো এবং সামনে কোন টিউটোরিয়াল আপনি দেখতে চান। আমি ফটোশপের পুরো সিরিজ শুরু করব। তার আগে আমি আপনাদের মধ্যে এই ফটোশপের টিউটোরিয়াল এনে অ্যাকচুয়ালি আমি বুঝতে চাইছি আমার বোঝানোর ক্যাপাসিটি আপনাদের পছন্দ হচ্ছে কিনা বা আপনাদের সহজ মনে হচ্ছে কিনা। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।